আজকে তোমাদেরকে আমি এই যোজনী থেকে ইলেকট্রোমিটার থেকে কিভাবে যোজনী বের করা যায়। আজ এতদিন আমরা কি করতাম, মুখস্থ কইরা যোজনী লিখতাম, বলতাম, মুখস্থ করতে 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 গিয়ে হাওয়া যাইতাম, তারপরে মনে নাই। এখন বললাম যে নাইট্রোজেন যোজনী কত 3, হাইড্রোজেন যোজনী কত 1, অক্সিজেন যোজনী কত 2, এরকম মুখস্থ করতে করতে জান শেষ। কিন্তু আজকে মুখস্থ ছাড়া কিভাবে অটোতে ইলেকট্রোমিটার থেকে আমরা যোজনী বের করতে পারি এই সিস্টেমটা শিখিয়ে দেবো। আসো দেখি, তোমরা একটা নিজের একটা মৌলের নাম বলো তো, কোন মৌল বার করি? ম্যাগনেসিয়াম। গুড। আসো দেখি ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 12। ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা কত? 12। তাহলে ম্যাগনেসিয়াম ইলেকট্রোমিটার করি, তোমরা আমার সাথে বলো 1s 2s2 2p 6, এরপরে 3s কত হবে? 2। তাহলে এখন আমরা আমাদের কাজটা কি, যে আমাদের যোজনী নির্ণয়ের ক্ষেত্রে শেষের শক্তি স্তরে কি বললাম, যতগুলো অযুক্ত ইলেকট্রন থাকবে উভয় যোজনী। তাহলে শেষের ইলেকট্রন কটা আছে? 2টা। তাহলে যোজনী কত হবে? তাহলে এখানে আমরা যোজনী কত লিখতে পারি? 2। তাহলে যোজনী কত? 2। তাহলে ব্যাপারটা কি কঠিন? তাহলে ব্যাপারটা কি দেওয়া হলো, শেষের শক্তি স্তরে, শেষের শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে, যতগুলো ইলেকট্রন থাকবে এই কি যোজনী। তাহলে এখানে ইলেকট্রন কটা আছে? 2টা। যোজনী হলো কত? 2। কঠিন? তাহলে আরেকটা মৌলের নাম বলো। নাইট্রোজেন। আসো নাইট্রোজেন করি। তো নাইট্রোজেনের কত আছে? 7। 7 এ ইলেকট্রন আমরা করি 1s2 2s2 2p। এখন তো নাইট্রোজেন 7 4টা হয়ে গেছে, কয়টা রাখে? 3টা। এখন দেখো এটার সাথে এটা কি মিল আছে? জি না, কারণ এটার মধ্যে সেটা শক্তি স্তর তৃতীয় শক্তি স্তর, আর এখানে শক্তি স্তর কয়টা? 2টা। 2টা হওয়ার কারণে এখানে sও আছে, আবার কি আছে? pও আছে। তাহলে পিতেও অযুক্ত ইলেকট্রন কটা আছে? 3টা। এই কারণে যোজনী কত? 3। এই কারণে যোজনী কত? 3। আবার কোয়ান্টাম সংখ্যা কি আছে? মিল আছে। 2 আর 2 আছে কত? 4 নাই। যোজনী নির্ণয় করতেছি তো এখন 2 আর 2 কোয়ান্টাম সংখ্যা মিল আছে। তাহলে যোজনী নির্ণয় করতে কি করতে হবে? ওই ইলেকট্রন সংখ্যা যোগ করতে হবে। 3 আর 2 কত হবে? 5। তাহলে এখন এটা যোজনী আমরা কত লিখতে পারি? প্রথম যোজনী কত? পিতে কটা আছে? 3টা। পিতে আছে কয়টা? 3টা। তাহলে যোজনী আমরা লিখতে পারি কত? 3। কারণ পিতে ইলেকট্রন অক্ষ থাকে 3টা, x y z। x y z হওয়ার কারণে x একটা ইলেকট্রন, y একটা ইলেকট্রন, আবার কি z একটা ইলেকট্রন। 3টা ইলেকট্রন থাকার কারণে যোজনী কত? 3। আবার এখানে দেখো কোয়ান্টাম সংখ্যা কি আছে? মিল আছে। আর কোয়ান্টাম সংখ্যা মিল থাকার কারণে কি করি আমরা? ইলেকট্রন সংখ্যা যোগ করতে যোজনী নির্ণয় করি। তো ইলেকট্রনের কত আছে? 2 আগে কত? 3। তাহলে এখানে যোগ করলে 3 আর 2 কত যোগ করলে কত হয়? 5। তাহলে এখানে যোজনী কত হবে? 5। তাহলে এখানে আমরা যোজনী নির্ণয়ের ক্ষেত্রে কি হলো, যে পিতে ইলেকট্রন কটা আছে? 3টা। আর পিতে 3 ইলেকট্রন থাকার কারণে যোজনী কত? 3। আবার কোয়ান্টাম সংখ্যা মিল থাকার কারণে ইলেকট্রন সংখ্যা যোগ করছি, 3 আর 2 যোগ করে কত আছে? 5। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনীটা অনেক সোজা, আর নাইট্রোজেনটা একটু কঠিন হলো, মনে রাখলে অনেক কি সহজ। তাহলে কি আমরা কি মুখস্থ বিদ্যা ছাড়া কি যোজনী বের করতে পারবো না? ধন্যবাদ সবাইকে।